তুমুল উত্তেজনার মধ্যে কৃষ্ণনগর পৌরসভার আগামী অর্থবর্ষের বাজেট পেশ। বাজেট সেশন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান। কৃষ্ণনগর পৌরসভার 2025 থেকে 2026 অর্থবর্ষের বাজেট মিটিং শুরু হয়েছিল বেলা 3টে নাগাদ। এই মিটিং নিয়ে প্রথম থেকে একটা উত্তেজনার পরিবেশ ছিল তৃণমূলের দুই গোষ্ঠীর কাউন্সিলরদের মধ্যে। সূত্রের খবর, মিটিংয়ের প্রথম দিকে এই নিয়ে কিছুটা বাদ বিতণ্ডা বাধে চেয়ারম্যানপন্থী ও চেয়ারম্যান বিরোধীপন্থী কাউন্সিলরদের মধ্যে। পরবর্তীতে জানা যায় শুধুমাত্র টেকনিক্যাল ত্রুটির জন্য বাজেটটি আটকে যায়। পরবর্তীতে অন্য একটি তারিখ ঘোষণা করে পুনরায় বাজেট পেশের প্রস্তাব দেওয়া হয়। ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণনগর পৌরসভার মহিলা চেয়ারম্যান রীতা দাস। তাকে তড়িঘড়ি করে কৃষ্ণনগর পৌরসভার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপনারা যান। বসে বসে যা, উপায় নেই, যেতে হবে আমাকে। উপায় নেই, উপায় নেই। এটা আমাদের বাজেট আগামী অর্থবর্ষে। আগামী অর্থবর্ষের বাজেট মিটিং শেষ হয়ে গেছে। মিটিং তো স্থগিত হয়ে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে একটু টেকনিক্যালি প্রবলেম ছিল, সেই জন্যে কিছু কাউন্সিলর অবজেকশন দিয়ে সেই জন্য একটা চেঁচামেচি শব্দ আসছিল প্রথম দিকে, ব্যাপারটা কি? ওই মিটিংয়ে হয়, টাসিল হয়, মিটিং বিতর্ক তৈরি হয়েছিল। বিতর্ক তো একটা হয়। কেউ কি মারমুখী হয়েছিল? না, চেয়ারম্যান হঠাৎ অসুস্থ হলেন কেন? চেয়ারম্যান, আমরা যেটা শুনতে পাচ্ছি, চেয়ারম্যান উত্তেজিত কথা কাটাকাটি হয়েছে, যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটা কি সত্যি? না, সেটা সত্যি। সেটা প্রতিটা মিটিংয়েই হয় আমাদের এখানে। তো কাউন্সিলররা তার দাবি জানায়। আজকে ছিল মেনলি এজেন্ডাই ছিল হচ্ছে বাজেট। বাজেট কি পেশ হলো? বাজেট পেশ হয়েছিল, কিন্তু বাজেটের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা রেজ হয়েছে, রেজ হওয়ার পর এটা স্থগিত রাখা হয়েছে। আবার পেশ হলো না, স্থগিত হয়ে গেছে। পুনরায় এটা আবার ডেট হবে, যেটা স্কল ল। কোন ডেট হয়েছে? ডেটটাই করতে গিয়ে মানে হয়তো উনি বললেন না, মানে উনি পারছেন না। এখন ওনাকে কোথায় নিয়ে যাওয়া হবে সেটাও জানি না, আমি তো এখানেই বলছি। ডাক্তারের কাছেই নিয়ে গেলে, নার্সিংহোম হতে পারে, হসপিটালে। আপনার নাম? অসীম বিশ্বাস। আপনি কত নম্বর ওয়ার্ডে? 4 নম্বর।